যায় কিনা। তো অনেক ক্ষেত্রে দেখলাম যে মানুষ ঘরবন্দি অবস্থায় ঘরের বাইরে না যেতে পারার কারণে কেনাকাটার মতো যে বিষয়গুলো ছিল সেগুলো অনলাইনের মাধ্যমে করতে শুরু করলো। তো আমি আগ্রহবশত অনেকগুলো পেজের কাজ দেখলাম যে তারা কিভাবে কাজ করছে এবং তারা কি করছে এবং তারা দেখলাম যে বিভিন্ন পণ্য নিয়ে তারা কাজ করছে এবং ভালো একটি সাড়া পাচ্ছিল। তো আমি তাদের সাথে যুক্ত হলাম যে তারা কিভাবে প্রোডাক্টগুলো সংগ্রহ করছে এবং কিভাবে বিক্রি করছে, এই বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ শুরু করলাম তাদের মাধ্যমেই। তো আমি যখন সবকিছু পর্যবেক্ষণ করলাম, পরবর্তীতে দেখলাম একটি বিষয় যে আমি যদি একটু বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি বা আমি যদি ঘরে অলস সময় না কাটিয়ে এই বিষয়টার উপর কাজ করি, তাহলে আমি নিজেকে আর্থিকভাবে সচ্ছল করতে পারবো, প্লাস হচ্ছে আমার যে অলস সময়টা সেটাও ভালো কাটবে। তো যেই লক্ষ্য সেই কাজ। তো আমার প্রথম উদ্যোক্তা হওয়ার যে বিষয়টা, আমার মা আমাকে খুব সাপোর্ট করতো, প্লাস হচ্ছে আমার মামা এবং আমার একটা বন্ধু ছিল যে হচ্ছে আমাকে সবসময় বলতো যে তুমি কিছু একটা করো, তুমি পারবে। তো তাদের এই অনুপ্রেরণার মাধ্যমে আমি আমার কাজটা শুরু করলাম। তা আমি আমার পারিবারিক ভেষজ কিছু পণ্য ছিল যেগুলো নিয়ে আমি কাজ করা শুরু করি। তো আমার পণ্যগুলো ছিল যে প্রাকৃতিক উপায়ে যে রূপচর্চার জিনিসগুলো এবং বিভিন্ন বাদামের তৈরি খাদ্যদ্রব্য, এগুলো নিয়ে আমি কাজ করা শুরু করি। তো পরবর্তীতে যখন আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছিলাম, তখন আমার যেহেতু আমি একজন মেয়ে, আমার উদ্যোক্তা হওয়ার বিষয়টা মানে সবাই ভালো চোখে নেয়নি বা কাজ করার যে বিষয়টা সবাই ভালো চোখে নেয়নি। তো পরবর্তীতে যখন আমি কাজ করছিলাম, আমার আশেপাশে মানুষ আমাকে অনেক কিছু বলতো যে মেয়ে মানুষ এত কাজ করার কি দরকার, মেয়ে মানুষ ঘরে বসে থাকবা, পড়াশোনা করবা। একটা সময়তে দেখা যায় যে যারা আমাকে এরকম তিরস্কার করে কথা বলতো, আমার কাজের উদ্যোগ দেখে বা কাজের উদ্দীপনা দেখে তারাই আমাকে সাপোর্ট করা শুরু করলো যে না তুমি করতে থাকো, আমরা তোমার পাশে আছি। এবং মজার বিষয় যে যারা হচ্ছে আমাকে তিরস্কার করতো, একটা সময়তে তারাই এসে আমার কাছ থেকে পণ্য নিয়ে যেত যে আমার স্কিন এই সমস্যাটা হচ্ছে, আমার জন্য কি দিলে ভালো হবে বা আমার চুল পড়ে যাচ্ছে কি দিলে ভালো হবে। তো এই বিষয়গুলো আমার তখন আমি তাদের এই কাজগুলো আমি আমার একটা উদ্দীপনা নিয়ে মানে নিতাম যে কিভাবে তাদের এই তিরস্কারটাকে আমার পুরস্কার হিসেবে আমি দিতে পারি। তো অনেকটা সময় এভাবে অতিবাহিত করলাম এবং অনেকটা সময় অতিবাহিত করার পরে দেখলাম যে মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনের কথা, জিনিসপত্রের কথা, তারা ঘরের বাইরে যখন যেতে পারছিল না, তখন হচ্ছে তারা আমাকে জানাতো যে আচ্ছা তোমার কাছে কি এই জিনিসটা হবে বা আমার এই প্রোডাক্টটা দরকার, তুমি আমাকে এনে দিতে পারবা। তখন আমি দেখলাম যে হ্যাঁ, যদি তারা আমার কাছে যেহেতু আমার কাছে ডিমান্ড করছে, আমি তাদের এই ডিমান্ড অনুযায়ী প্রোডাক্টগুলো আনা শুরু করলাম কসমেটিক্স প্লাস হচ্ছে জুয়েলারি আরেকটি সাইট। তো পাশাপাশি তাদের এই জুয়েলারি এবং কসমেটিক্স সাইটগুলো নিয়ে কাজ করছিলাম।